আসসালামু আলাইকুম। আমি মেহরাজ রুস্টিং থেকে বলতেছি। নামটা হয়তো শুনছেন আপনারা, তারপরেও আবার রিপিট করলাম। কেমন? আজকে আমার কথা বলার টপিক হলো একজন মেয়ে। আমি দেখতে চাই তাকে কি আপনারা চিনেন কি চিনেন না। যারা চিনেন তাকে তার নামটাকে কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আমি মাঝে মাঝে যখন খুব আনন্দে থাকি না, তখন আমি তার টিকটকগুলো দেখি। তার টিকটকগুলো হলো খুব কষ্টের চ্যাট, কিন্তু ইদানিং আপু দেখে আবার রোমান্টিক টিকটক করতেছে। যার সাথেই প্রেম হয় মনে হয় তার সারা বাঁচব না। এটা কিন্তু আমারও মনে হয় যখন নতুন নতুন প্রেমে পড়ি। অন্য মেয়ের কথা বলে কেন দাও প্যারা, আমার গল্পে শুধু তুমিই সেরা। অন্য কারোর কথা বলে কেন দাও আমাকে প্যারা, আমার আর কাউকে প্রয়োজন নেই, তুমি আমার কাছে সবচেয়ে সেরা। ঠিক বলছেন, কথায় কিন্তু যুক্তি আছে। পিছনে কথা বলার জন্য কয়টা লোক রাখছি, বেতন ছাড়াই এত ভালো সার্ভিস দেয় যা বলার বাইরে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গলায় কিন্তু ভাই দম আছে। ভাবতেছি ভাইরাল হওয়ার জন্য আমিও কিন্তু একটু কষ্টের অভিনয় করতে হবে আমার। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুবো না। ও বৃষ্টি কাছে আসো না, আমায় ভালোবাসো না, এই মনটাকে এভাবে নিয়ে খেলা করো না। যখন আমি সাকসেস হব তখন থেকে আবার সুখে টিকটক করব। কষ্টের কথা বলেই তো মানুষ ভাইরাল হচ্ছে, তাই না? तुम्हें शर्म है? कुछ शर्म आया है? तुम्हें शर्म है? ইজ্জত যেমন দিতে জানি Hey, y'all come look at this. তেমন নিয়েও ফেলতে জানি। সো কায়দায় থাকো, ফায়দায় থাকবে। কোন কায়দার কথা বলতেছেন আপু, আমাকে একটু শিখাবে। আমার খালি লসই হচ্ছে, কোনো ফায়দা হচ্ছে না। अब ये भी मुझे सिखाना पड़ेगा। ক্রাশ তো দূরের কথা, আমি তো কারো ট্রাস্টও করি না। কি সুন্দর অভিনয়, মারহাবা। আগে আপু আমার প্রেমের কথা বললো, আর এখন বলে তার নাকি রিলেশনই নাই, তাকে নাকি কেউ পছন্দই করে না। তুমি ভাই একটা হইলো আজেরা মানুষ, তুমি কান্না করতেছো কেন? প্রেম ভালোবাসা হচ্ছে একটা আজেরা প্যারা। কন্ট্রোল ভাইয়া তুমি কন্ট্রোল বললে তো লাভ হবে না। যতদিন পর্যন্ত না নতুন একজন পটাবে, ততদিন শুধু তার প্রোফাইলের টিকটকের ভিতরে লাশ আর লাশের গন্ধ থাকবে। যখনই যাবে পটে, তখনই শুধু হানিমুনের গন্ধ বের হবে। আর এইসব প্যারা থেকে আমি দূরে থাকি। ধন্যবাদ। Thank you.